1 জুলাই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনের নামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে পেনশন স্কিমের বিভ্রান্তির অবসান ঘটেছে বলে জানান তিনি। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। কর্মবিরতি প্রত্যাহারে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বৈষম্য দূর করা এবং রাষ্ট্রের সবার সমান সুযোগ নিশ্চিতে কোটা জরুরি। এই আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টার অভিযোগও করেন সাধারণ সম্পাদক। রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।